নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই যে শিবরাত্রির যে শুভ যোগ, আমি তো বিগত দিনে বারংবার বলেছি, খুবই গুরুত্বপূর্ণ। কারণ যে চারটে যে পহর হয়, সেই পহরে আমরা যে পুজো করি, অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং চিনি দিয়ে, এবং এই যে নির্দিষ্ট পহরগুলোর, এগুলো নিয়ে নির্দিষ্টভাবে আমি ব্যাখ্যাও করেছি। অন্যান্য এপিসোডগুলোতে দেখবেন, আপনারা পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে বলবো যে এই যে নির্দিষ্ট তিথিটা, যাদের বিবাহিত জীবনে সমস্যা রয়েছে, যাদের বিবাহ হচ্ছে না, বা যাদের ক্ষেত্রে জীবনের যে স্বপ্ন, ড্রিম, অর্থাৎ লাইফের ড্রিম পরিপূর্ণতা পাচ্ছে না, তাহলে সেই সব ক্ষেত্রগুলো কিন্তু এই নির্দিষ্ট যোগটা খুব শুভ। আমি বারবার বলি যে নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে তার সঠিক বিচার করতে হবে এবং সেই অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান করতে হবে। তা সেই জন্য যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা রয়েছে, তারা অবশ্যই কিন্তু এই নির্দিষ্ট সময়টা প্রতিকার প্রতিবিধান করার ব্যবস্থা করবেন। সেটা আপনি যার কাছ থেকেই মনে করুন না কেন, সেটা আপনি আমার কাছেও যদি মনে করেন আমার কাছে যাবেন, কিন্তু বিশ্বাসের সঙ্গে যেতে হবে। যার কাছেই করুন আপনি, বিশ্বাস যদি না থাকে, তাহলে সেখানে কিন্তু আপনার কাজ করে সেই কাজের সফলতা পাবেন না। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, এবং এই জিনিসটা যদি যার মধ্যে আছে, সেক্ষেত্রে তার সেই জায়গাটা পরিপূর্ণতা পায়, এবং বিগত দিনেও সেটা দেখা গেছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আমি বিগত দিনে বলেছিলাম যে গত পূর্ণিমা তিথি থেকে একদম অমাবস্যা প্রতিপদ তিথি পর্যন্ত, কারণ এই যে গ্রহণ আছে, আগামী দিন যে সূর্য গ্রহণ রয়েছে, ঠিক অমাবস্যার পরের দিন অর্থাৎ প্রতিপদে কিন্তু গ্রহণ শুরু হবে। এবং সেই গ্রহণটাও খুব গুরুত্বপূর্ণ যাদের ক্ষেত্রে জন্মছকে বিভিন্ন ধরনের দোষ রয়েছে। দেখবেন, দোষ বলতে কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমন কিছু যোগ রয়েছে যে তার মধ্যে প্রতিভা রয়েছে, সেই প্রতিভা সে কাজে লাগাতে পারে না, অর্থাৎ গ্রহণ দোষ রয়েছে। কারোর ক্ষেত্রে কাল সর্প যোগ রয়েছে। কাল সর্প যোগ আপনারা মোটামুটি জানেন যে যখন উন্নতি হয় তখন খুব হয়, যখন একদম অবনতি হয় একদম নিঃস্ব করে দিয়ে যায়। আবার কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমন কিছু যোগ রয়েছে, সাধু সর্প দোষ রয়েছে, এবং সেই সাধু সর্প দোষে দেখুন জীবনে হওয়া জিনিস লাস্টে গিয়ে আটকে থাকছে, হচ্ছেই না, বারংবার চেষ্টা করছেন, কোনোভাবে কিছু হচ্ছে না। তাহলে সেই কানেকশন, অর্থাৎ সেইগুলোর কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধানেরও যোগ রয়েছে। কারোর ক্ষেত্রে দেখো শাপিত দোষ রয়েছে। এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে কানেকশন দেখা গেল যে পূর্বজন্মের কর্মফল। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল পিতৃদোষ রয়েছে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই নির্দিষ্ট তিথিগুলো কাজে লাগাবেন, কারণ এইগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না, এই ধরনের তিথি এবং এই কানেকশন। এবং সেই জন্য বারবার বলি যে এইগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বিশেষ করে রয়েছে যে আপনারা জানেন যে প্রত্যেক অমাবস্যা তিথি ধরে আমার নিজ গৃহমন্দিরে যে কাজগুলো হয়, এবং সেটা এই বছরেও হবে, কারণ এই বছরে সেক্ষেত্রে দেখা গেল শৈব মতে শিবের যে পুজো হচ্ছে সেটা হচ্ছে 15 তারিখ, এবং তারপরে কিন্তু গোস্বামী মতে যে পুজো হয় সেটা হচ্ছে পরের দিন 16 তারিখ, এবং সেই দিনই অমাবস্যা শুরু হচ্ছে। সেই জন্য এই নির্দিষ্ট তিথিটা অর্থাৎ 16 তারিখটা খুব খুব গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ চতুর্দশীর সমাপ্তি হবে, তারপরে অমাবস্যার শুরু হয়ে যাবে। অর্থাৎ এই অমাবস্যা শুরু এবং চতুর্দশী, এই যে ক্ষণটা এতটাই গুরুত্বপূর্ণ, সেই জন্য এই নির্দিষ্ট ক্ষণটা আপনার ক্ষেত্রে কিছু কিছু অশুভ, কিছু কিছু কানেকশন নেগেটিভ রয়েছে, কিছু ক্ষেত্রে আপনার ক্ষেত্রে শত্রুতার জায়গা রয়েছে। কারোর ক্ষেত্রে দেখা গেল যে অনেক সময় দেখবেন যে কিছু কিছু সিমটম তার মধ্যে নেগেটিভ এনার্জি কাজ করে, অর্থাৎ কোনো কোনো সময় খুব ভয় পেয়ে যায়, কোনো কোনো শরীর স্বাস্থ্যটা খুব ভালো যাচ্ছে না, মাঝে মাঝে খুব এতটাই খারাপ হয়ে যাচ্ছে, সে দেখা গেল যে মানে কোনো রকমের কোনো কাজ করতে পারছে না, তার মধ্যে অলসতা তৈরি হচ্ছে। কারো ক্ষেত্রে হেয়ার ফল হচ্ছে, কারো ক্ষেত্রে শরীরটা একদম দিন দিন শুকিয়ে যাচ্ছে। তাহলে এগুলো কিন্তু কখনো কখনো সে একা বসে আছে, হঠাৎ করে ভয় পেয়ে যাচ্ছে, হ্যাঁ, বাড়িতে মনে হচ্ছে যেন তার পিছনে পিছনে কেউ যেন পিছু নিচ্ছে। তাহলে এইগুলো কিন্তু সিমটম। তাহলে এইগুলোর কিন্তু ওই নির্দিষ্ট ক্ষণটা খুব গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রেও তার প্রতিকার প্রতিবিধানের যোগ কিন্তু রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে অনেক ক্ষেত্রে দেখবেন যে এমন কিছু বাস্তুতে কিছু নেগেটিভ এনার্জি থাকে, যার কারণে দেখবেন যে ওই পরিবারের একটা নির্দিষ্ট কানেকশন, মানে প্রত্যেকটার কিন্তু কারোর ক্ষেত্রে দেখা গেলো যে
শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রেই নেগেটিভ এফেক্ট হচ্ছে, মেয়েদের জন্যই কোনো শারীরিক সমস্যা হয়েই যাচ্ছে। সেটাও কিন্তু বাস্তুর ক্ষেত্রে কানেকশন। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো ছেলেদের, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো যে 50 বছরের মধ্যে, অর্থাৎ ঠিক 30 থেকে 50-এর মধ্যে এই সময়টা জাতক জাতিকার কোনো রকমের দুর্ঘটনার শিকার হয়ে যাচ্ছে, বা কোনো রকমের রাগ জেদ তার মধ্যে তৈরি হচ্ছে। এগুলো প্রত্যেকটা কিন্তু বাস্তু এফেক্টেড হয়েছে। তাই এই জন্য আবার বলছি, এই শিবরাত্রির যোগ খুব শুভ যোগ, এবং এই শুভ যোগে যে আপনাদের ক্ষেত্রে যে নেগেটিভ এনার্জি বা নেগেটিভ যে কানেকশনগুলো রয়েছে সেগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে দেবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে এই যে আমরা যে 4টে প্রহরে আমরা পুজো করে থাকি, এই 4টে প্রহরের পুজো করি, সে কিন্তু সেটা নিয়েও কিন্তু বিস্তারিত বলবো। কারণ যে 4টে প্রহরের পুজো হবে, অর্থাৎ এই 4টে প্রহরকে 4টে ভাগে বিভক্ত করা হচ্ছে আমরা ওই রাতটা। সেটা হচ্ছে একটা বলা হচ্ছে যে যে দেখবেন যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা এইগুলো বলেই থাকি সাধারণত, যে রাত্রি, কালরাত্রি, আর মহারাত্রি, আর মহরাত্রি। এই রাত্রি, কালরাত্রি, মহারাত্রি আর মহরাত্রি, এটার নির্দিষ্ট ব্যাখ্যা রয়েছে কিন্তু, যেটা আপনারা আগামী দিনে এই শিবরাত্রি, শিব চতুর্দশী তিথিতে শিবের পুজো করবেন শিবরাত্রি যোগে। তাই এইগুলোরও কিন্তু গুরুত্ব রয়েছে। এগুলোর সম্পূর্ণ তিথি, নক্ষত্র এবং সময়ের এফেক্ট হয়। অর্থাৎ এই যে রাত্রিকাল, কালরাত্রিকাল এবং মহারাত্রিকাল এবং মহরাত্রিকাল, আমি বলবো এই নির্দিষ্ট সময় কোন কোন পুজোটা হয় আর কি করলে আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে সেটা নিয়ে বিস্তারিত বলবো। ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বাদুড়িয়া থেকে তপতি দেব। তপতি দেব বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। কোথা থেকে বলছেন আপনি বললেন? বাদুড়িয়া থেকে। বাদুড়িয়া থেকে। ডেট অফ বার্থ বলুন মেয়ের। 2001 31শে মার্চ। 31শে মার্চ 2001, তাই তো? হ্যাঁ। আর মেয়ের নাম কি? জয়িতা দে। জয়িতা দে। ডেট অফ বার্থ, টাইমটা বলুন এবার। 12:40 দুপুর। 12:40 দুপুরবেলা জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কলকাতা। কলকাতা। দেখুন এখানে জন্মছকের যে কানেকশনগুলো রয়েছে, লগ্ন কর্কট লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্রের 3য় চরণে জন্ম। জানা আছে মেয়ের এই বিষয়গুলো? এগুলো জানা আছে। দেখুন মেয়ের ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, এখন খুব চঞ্চল হয়ে পড়েছে। এখন খুব চঞ্চল হয়েছে। বন্ধু সঙ্গ খুব একটা ভালো নেই বর্তমানে। ওর জন্য কিন্তু আপনারা যথেষ্ট চিন্তিত। কি বললাম বুঝতে পেরেছেন? এটা 2 বছর আগের থেকে কানেকশন, মানে 1.5 বছর হয়ে গেল। হ্যাঁ, বছর 2 ধরে এই ধরনের একে নিয়ে খুব চিন্তায় রয়েছেন। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলুন, ওর বাবার শরীর ভালো আছে এই মুহূর্তে? দেখবেন আর্থিক এবং শারীরিক জায়গাগুলো একটু চেক করে চলতে বলবেন ওনাকে, কেমন? এবার এখানে যে জায়গাগুলো রয়েছে, কি জানতে চাইছেন এর বিষয়ে? বিবাহের ক্ষেত্রে বিবাহের যোগ রয়েছে এই মুহূর্তে, কেমন? বিবাহের যোগ এই মুহূর্তে রয়েছে, এখনো 6 মাস রয়েছে, কিন্তু ওর বিবাহের ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে আছে। গুপ্ত শত্রু আপনাদের ক্ষেত্রে সমস্যা তৈরি করছে। ভালো করে একদম মনের মধ্যে রেখে দিন আপনি। গুপ্ত শত্রু রয়েছে ওর, এবং সেই গুপ্ত শত্রু ওর ক্ষেত্রে এই সমস্ত হওয়া কাজে বাধা হচ্ছে। ওর মধ্যে যথেষ্ট অ্যাক্টিভিটি রয়েছে, প্রতিভা রয়েছে, সেগুলোকে কাজে লাগাতে দেয় না ওর, কেমন? দেখবেন যে ওকে ওই জিনিসগুলো জেনেও ও কাজে লাগাতে পারছে না, কেমন যেন একটা হয়ে যাচ্ছে দিন দিন। আর তার সঙ্গে সঙ্গে মাথা গরম হয়ে যাবে, এবং কোনো কোনো সময় নার্ভের সমস্যা, মানে ওকে দেখবেন কোনো কোনো বিষয় ভয় পাবে। একটা ভয় পাওয়ার একটা কানেকশন রয়েছে, যে নেগেটিভ এনার্জি নিয়ে যেটা কথা বলছিলাম এই মুহূর্তে, তাহলে ওর মধ্যে সেই এফেক্ট রয়েছে, যার কারণে দেখবেন কোনো কোনো সময় খুব চেঁচামেচি করবে, রেগে যাবে, এবং খাওয়া দাওয়া কম করে দেবে, এবং কখনো কখনো শারীরিক বিভিন্ন ধরনের সমস্যাও হবে। এগুলো কিন্তু ওর মধ্যে রয়েছে। হ্যাঁ কি না? হ্যালো, হ্যাঁ ঠিক বলছেন। আর বলছি এমনি এখন ধরেন যোগাযোগ হচ্ছে, দেখাশোনা হচ্ছে, কিন্তু প্রথম দিকে সব ঠিকঠাক লাগতে ভেঙে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এটা তো বললাম, ওই গুপ্ত শত্রু এবং বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি করা আছে। এইটা এই অমাবস্যা তিথি, সামনের অমাবস্যা তিথিতে এটা অবশ্যই প্রতিকার প্রতিবিধান করুন, না হলে কিন্তু পরবর্তীতে বিবাহের জায়গা কিন্তু পিছিয়ে যাবে,
এবং বিবাহ কিন্তু পরবর্তীতে 2-3 বছর এখন সময় লাগবে। আগামী 6 থেকে 8 মাসের মধ্যে বিবাহের যোগ রয়েছে। এই যোগ কেটে গেলে পরবর্তীতে 3 বছর থেকে 4 বছর পরে গিয়ে বিবাহের যোগ আসবে। ঠিক আছে? তারপর আগে কিন্তু বিবাহ হবে না চেষ্টা করলেও। সেই জন্য আগে এটার প্রতিকার প্রতিবিধান করার চেষ্টা করুন, কারণ বিবাহিত সম্পর্কিত যে কোনো বিষয় যেটা এই শিব চতুর্দশী, কারণ সেই শিব চতুর্দশী তিথিটা শিব এবং পার্বতী, মাতা পার্বতীর বিবাহ হয়েছিল এই নির্দিষ্ট তিথিতে। সেই জন্য এই তিথিটায় বিবাহ সংক্রান্ত যাবতীয় সমস্যার সঠিক সমাধানের একটা নির্দিষ্ট তিথি। কেমন? ভালো থাকুন, এগুলোর প্রতিকার করিয়ে নেবেন অবশ্যই। আমার চেম্বারগুলো একটু আপনাদেরকে বলে দিই। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার পাবেন, প্রত্যেক রবিবার কিন্তু দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। কিন্তু আগামী রবিবার কিন্তু সেটা আপনি জেনে নেবেন ফোন করে একবার, যে কখন মানে কটার থেকে চেম্বার হবে। অর্থাৎ প্রত্যেক রবিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। সোমবার ব্যারাকপুরে চেম্বার থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা 4টে পর্যন্ত, এই 1টা থেকে 4টে পর্যন্ত এই চেম্বারে পাবেন। আর 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর ওই সোমবারেই পাবেন। মঙ্গলবার করে কালীঘাট লেক মার্কেট, লেক মলের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, সেখানে আপনারা পাবেন 5:30 থেকে 8:30 পর্যন্ত। আর বুধবার করে হাওড়া ময়দানে পাবেন। আর যদি বাইরে থাকি তাহলে স্কলের দিকে লক্ষ্য রাখবেন, সেখানে নির্দিষ্ট করে দেয়া থাকে। আর বৃহস্পতিবার করে কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, কিন্তু সেখানে 12টা থেকে 4টে পর্যন্ত আপনারা পাবেন কৃষ্ণনগরে। আর 5টা থেকে 8টা পর্যন্ত শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে। শনিবার কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, কখনো বর্ধমানে পেয়ে যাবেন। তাছাড়াও কখনো কখনো বাইরে বাইরে আপনারা পাবেন, কারণ সেক্ষেত্রে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে যাই। সেক্ষেত্রে আবার বলছি, গুয়াহাটিতে কখনো পাবেন, কখনো দিল্লিতে পাবেন, কখনো কিন্তু আপনারা নাসিকে পাবেন। নাসিকে আমার অন্য কাজের উদ্দেশ্য আপনাদের জন্যই যাই। তাছাড়াও কিন্তু মানে শুধুমাত্র তারাপীঠ যে শ্মশানে কিছুদিন আগে কাজ হলো 7 তারিখে, আগামী দিনেও কিন্তু রয়েছে কাজ, সেগুলো আমি বলে দেবো কবে, নির্দিষ্ট ডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। তার সঙ্গে সঙ্গে কামাখ্যাতে খুব তাড়াতাড়ি আপনারা কামাখ্যাতে পাবেন, অর্থাৎ যে গুয়াহাটিতে চেম্বার, তারপরে কামাখ্যার কাজ রয়েছে আগামী দিনে। সুতরাং এখন যারা কাজগুলো করছেন তাদের কিন্তু এই নির্দিষ্ট জায়গায় সব জায়গাতেই কাজ হবে। অর্থাৎ এই অমাবস্যার যোগে যাদের কাজ হবে তার পরবর্তীতে স্টেপ, কারণ আমার পদ্ধতিগত অর্থাৎ যে প্রতিকার প্রতিবিধানগুলো করি তার নির্দিষ্ট কিন্তু নিয়মের মধ্যে রাখা হয়। সেজন্য সেগুলো প্রত্যেকটা স্টেপ সেই নির্দিষ্ট জায়গাগুলোও কিন্তু কাজ হয় এবং সেইভাবে কাজ করে দিই, এবং সেই জন্য বিভিন্ন জায়গায় আমাকে ছুটে যেতে হয় আপনাদের জন্য। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছি। কি নাম আছে আপনার? আমার মেয়ের নাম জয়িতা রায়। ডেট অফ বার্থ বলবেন। 10/6/2007। 10/6/2007। টাইমটা? রাত 1টা। রাত 1টা? হ্যাঁ, রাত 1টা। আর জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। মেয়ের বিষয়ে জানতে চাইছেন, জয়িতা নাম, তাই তো? হ্যাঁ। লগ্ন, আগে যে ফোন করেছিল তার নামও জয়িতা। আচ্ছা, লগ্ন হচ্ছে মীন লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে 3য় চরণে জন্ম, জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ। মেয়ের ক্ষেত্রে কিন্তু মেয়েকে নিয়ে একটু চিন্তিত থাকবেন। আমি দুটো জিনিস জিজ্ঞাসা করব, সেটা একটু আমাকে বলবেন। মানে ওর মায়ের থাইরয়েড আছে, জানেন এটা? না, থাইরয়েড সেরকম দেখা পড়ে। দেখা পড়েনি? ওটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। থাইরয়েড না থাকলেও কিন্তু আসতে বাধ্য। কেমন? আচ্ছা আচ্ছা। এবং এর সঙ্গে সঙ্গে মেয়ের যে বিষয়টা, 2007-এ জন্ম হয়েছে, এই মুহূর্তে যেটা বিশেষ করে কানেকশন রয়েছে, এই মুহূর্তে শরীর স্বাস্থ্য ভালো যাবে না মেয়ের। আচ্ছা। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা রয়েছে। আর ওর দেখবেন অনেক বিষয়, যে এখন কি স্টাডি করছে, তো পড়াশোনা করছে, তো হ্যাঁ, পড়াশোনা করছে, দেখবেন তুলনামূলক আগের তুলনায় এখন বর্তমানের পড়াশোনার রেজাল্ট সেটা কিন্তু ভালো হচ্ছে না। হ্যালো, হ্যাঁ কি না বলবেন? হ্যাঁ। পড়াশোনার রেজাল্ট কিন্তু ভালো হচ্ছে না, এবং ওর ক্ষেত্রে কিন্তু মনোযোগটাও কমে গেছে, এবং অনেক ক্ষেত্রে মনে রাখার ক্ষেত্রেও সেই সমস্যা তৈরি হচ্ছে। এগুলো আপনার পাশে আছে মেয়ে? না, কলেজে গেছে। কলেজে গেছে, তাহলে এই জায়গাগুলোই বিশেষ করে দেখাচ্ছে। এটার কারণ কিন্তু বিভিন্ন ধরনের রয়েছে।
সেই জন্য এখন ওর জায়গাটা দেখুন, এই যে বয়সটা চলছে সেক্ষেত্রে বন্ধু সঙ্গ তো রয়েছেই, কিন্তু পড়াশোনার যে প্রয়োজন, যে নির্দিষ্ট সময়, সেইগুলো কিন্তু ওকে সেইভাবে গুরুত্ব দিতে পারছে না ও। কেমন? আর মনটা স্থির নেই এই মুহূর্তে, মনটা অস্থির রয়েছে, এবং একটা মানসিকভাবেও জায়গাটা খুব একটা ভালো নেই। হ্যাঁ, আর মায়ের শরীর স্বাস্থ্য, মানে আপনার মিসেসের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আছে এখন, মাঝে মাঝে হওয়ার কথা, হ্যাঁ হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে। রোগা হয়ে যায়। হ্যাঁ, মাঝে মাঝে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনিও আপনার আর্থিক জায়গা এবং আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না। কেমন? এটা কিন্তু ওর ক্ষেত্রে শনির সাড়ে সাথী চলছে এই মুহূর্তে, আপনার এই মেয়ের শনির সাড়ে সাথী চলছে। সেই জন্য ওর ক্ষেত্রে বিশেষ করে আগামী 2 বছর খুব সাবধানে ওকে চলতে বলবেন। ওর শরীর স্বাস্থ্য ভালো যাবে না, উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যাবে এই মুহূর্তে। আর পড়াশোনার জায়গাটা ভালোভাবে মনোযোগ দিতে বলুন, না হলে কিন্তু আগামী দিনের রেজাল্ট এখানে আমি দেখছি খুব ভালো নেই। কি বললাম বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ। এটাই বিশেষ করে রয়েছে। আর আর কি জানতে চাইছেন বলুন? চাকরি বাকরির ক্ষেত্রে চাকরির বাকরির যোগ রয়েছে, কিন্তু এই মুহূর্তে নেই। 27 সালের পর, 28 সালের মিডিলের পর থেকে ওর কর্মের যোগ রয়েছে। 28-এর মিডিলের পর থেকে ওর কর্মযোগ রয়েছে, তার আগে কিন্তু সেইভাবে কিছু পরিপূর্ণতা পাবে না। চেষ্টা করবে, কিন্তু আলটিমেটলি দেখবেন লাস্টে গিয়ে আটকে থাকছে, হচ্ছে না। বলুন কি বলছেন? আর ওর যেটা রয়েছে বিশেষ করে, ওর জন্মস্থান থেকে যত দূরে যাবে, ভালো করে বুঝুন, ওর জন্মস্থান থেকে যত দূরে যাবে তত ওর উন্নতি হবে। ঠিক আছে? কর্ম এবং যে পড়াশোনা করছে, হায়ার স্টাডি, সব ক্ষেত্রে ওর বাড়িতে বসে, বাড়িতে থেকে পড়াশোনা করলে সেক্ষেত্রে সেই উন্নতি ও পাবে না। যত বাড়ি, অর্থাৎ বলা হচ্ছে জন্মস্থান থেকে যত দূরে থাকবে ওর ততটাই উন্নতি হবে। সেক্ষেত্রে কর্ম উন্নতি, কেরিয়ারের উন্নতি, সব বিষয় রয়েছে। কেমন? ভালো থাকুন। আর কিছু জানতে চাইছেন? কারণ ওর লাইফস্টাইলটা একটু উন্নত মানের, অন্য রকম, আপনাদের সবার সঙ্গে মিলবে না। বোঝাতে পারলাম? ওর লাইফস্টাইলের সঙ্গে আপনাদের পরিবারের অন্যদের লাইফস্টাইল মিলবে না, এবং প্রচুর খরচ করবে, আর প্রচুর ইনকামও করবে আগামী দিনে। খরচের জায়গাটা ম্যাক্সিমাম থাকবে, এটাই বিশেষ করে ওর লাইফস্টাইলটাকে কানেক্ট করছে। কি বললাম বুঝতে পেরেছেন? আর বন্ধু সঙ্গ ওকে চেক করে না চললে ভবিষ্যতে প্রত্যেকটা স্টেপ, বিশেষ করে বিবাহিত জীবনে বড় রকমের এফেক্ট হবে, যেটা পরবর্তীতে সামাল দেওয়া খুব কষ্টদায়ক। কি বললাম এটা মাথায় রাখবেন, আর ওকেও একটু বোঝানোর চেষ্টা করবেন। ঠিক আছে? ভালো থাকুন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। দেখুন এই জায়গাগুলোই বিশেষ করে রয়েছে, এবং সেইগুলোই বললাম। আচ্ছা, যে বিষয় নিয়ে আজকের আলোচনা রয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে বলবো, যে এই যে রাত্রি, অর্থাৎ প্রথম প্রহর রাত্রি, দ্বিতীয় প্রহরটাকে বলা হয় কালরাত্রি, তৃতীয় প্রহরটাকে বলা হয় মহারাত্রি, আর চতুর্থ প্রহরে শিবের যে পুজোটা হবে সেটা হচ্ছে মোহরাত্রি। এবার এখানে যে কানেকশন, বিশেষ করে এখানে যেটা আমরা সাধারণত করে থাকি, যে প্রথমে দুধ দিয়ে, অর্থাৎ দুগ্ধ দিয়ে শিবের অভিষেক করি প্রথম প্রহরে, এবং এই যে প্রথম প্রহরের দুগ্ধ দিয়ে স্নান করানো হয় বা শিবের অভিষেক করানো হয়, সেটা হচ্ছে শিবের বৃদ্ধাকাল, অর্থাৎ এই রূপটাকে বলা হয় ঈশান রূপ শিবের। আর তারপরে দ্বিতীয়, অর্থাৎ যেটা হচ্ছে কালরাত্রিতে যে আমরা পুজো করে থাকি, সেটা কিন্তু শিবের বলা হচ্ছে, সেটা দই দিয়ে আমরা দই দিয়ে শিবের অভিষেক করা হয়, এবং সেই যে নির্দিষ্ট সেই রূপটাকে বলা হয় অঘর রূপ, এবং এটা যৌবনকাল শিবের। এবং তারপরের যে পুজো করে থাকি আমরা ঘি দিয়ে পুজো করি, তাহলে ঘিতো দিয়ে আমরা শিবের অভিষেক করি, এবং সেই যে রূপটা, আর সেই রূপটাকে আমরা বলা হয় বামদেব রূপ বা বালককাল। আর তারপরে যে মধু দিয়ে আমরা শিবের পুজো করে থাকি, অর্থাৎ শিবের অভিষেক করি, সেক্ষেত্রে সদ্যজাত শিব, সেই রূপটাকে বলা হয়, এবং এটা শিশুকাল। এবং তারপরে চিনি দিয়ে শেষ মুহূর্তে যে পুজো হয় বা অভিষেক হয়, সেটাকে বলা হচ্ছে তৎপুরুষ, অর্থাৎ ব্রহ্মকাল, শেষ পর্যায়ে যে সম্পূর্ণ পুজো হলো। এবং প্রত্যেকটা
কিন্তু অভিষেক আছে, ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি বৈদ্যবাড়ি থেকে বলছি। বৈদ্যবাটি থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের জন্য জানতে চাইছি। মেয়ের বিষয়। মেয়ের নাম কি? আমার মেয়ের নাম জ্যোতিকা দলুই। জ্যোতিকা দলুই। ডেট অফ বার্থ বলবেন। 22/10/2004। 22 10 22/10/2004। 4। 2004। টাইমটা বলবেন এবার। টাইম 11:50 রাত্রি। রাত্রি 11:50 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? বর্ধমান। বর্ধমানে জন্ম হয়েছে। মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। লগ্ন কর্কট লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। জানা আছে এটা? না না। ধনিষ্ঠা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। এই ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম হয়েছে জেনে রাখুন, ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, বিশেষ করে মেয়েদের জন্ম হলে তাদের প্রথম সন্তান নিয়ে সমস্যা থাকে। মানে এগুলো ছোট্ট ছোট্ট বিষয়, এগুলো সবটাই আমি বারবার বলি যে জ্যোতিষশাস্ত্র গুরুমুখী বিদ্যা। সেজন্য এই সন্তান নিয়ে সমস্যা থাকবে। মানে এর পরে এখন না হলেও পরবর্তীতে জেনে রাখুন ওর লাইফে, অর্থাৎ সন্তানের ক্ষেত্রে একটা সমস্যার ইঙ্গিত রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এই চারটার ক্ষেত্রে যেটা দেখাচ্ছে যে মেয়ের ক্ষেত্রে দেখবেন যে মানুষের যথেষ্ট উপকার করে, কিন্তু সেই নাম যশ নেই ওর। না। 2004-এ জন্ম হয়েছে। কি জানতে চাইছেন এই মুহূর্তে? আমি জানতে চাইছি ও একটা ছেলের সাথে প্রেম করছে। হুম হুম। ছেলেটা সবসময় ওকে বলছে তুই চলে আয় চলে আয়। হুম হ্যাঁ। আমি কিন্তু বেরোতে দিইনি, অনেকদিন আগে থেকে 4-5 বছর ধরে প্রেম করছে। তো সেটা কি পাড়া প্রতিবেশীর কাছে, মানে কাছাকাছি, না, ছেলেটার বাড়ি হচ্ছে শিলিগুড়ি। মানে দূরবর্তী জায়গায়? হ্যাঁ। দূরবর্তী জায়গা থেকে এই কানেকশনটা পাচ্ছে। 4-5 কেতু। এখানে গেলেই ও কিন্তু সমস্যায় পড়ে যাবে। কারণ যে ছেলেটার সঙ্গে বর্তমানে পরিচয় রয়েছে, একবার ভালো করে তার ব্যাকগ্রাউন্ডটা চেক করতে বলুন। সে দেখা গেল যে কোনো তার তার আপনি কি তাকে দেখেছেন? না, ফোনে দেখেছি, ভিডিও কলে দেখেছি। ভিডিও কলে দেখেছেন? সে কি করে? হায়দ্রাবাদে একটা ওষুধের বিয়েতে কাজ করে। এখানে যেটা দেখাচ্ছে তার একবার বিবাহ হয়ে গেছে কিনা জেনে দেখবেন ভালো করে। কি বললাম বুঝতে পেরেছেন? আচ্ছা। একবার তার বিবাহ হয়ে গেছে কিনা একবার দেখবেন, এখানে একটা কানেকশন রয়েছে, সেই জন্য বললাম। কেমন? এটাই বিশেষ করে দেখাচ্ছে। আর ও কিন্তু এই ধরনের কোনো জায়গায় গেলে পরবর্তীতে ও নেশায় আসক্ত হয়ে যাবে, বাধ্য হবে নেশায় আসক্ত হতে। এটা কিন্তু রয়েছে। এবং এই মেয়ের কিছু পজিটিভ এনার্জি রয়েছে যেটা ওর কাজে লাগে না, অন্যদের কাজে লাগে। দেখবেন এর কিছু উপদেশ অন্যদের খুব ভালো কাজে লাগে এবং তারা তাদের জীবনে উন্নতি করতে পারে। কিন্তু এর নিজের কিছু হতে চায় না, প্রতিভা রয়েছে কিন্তু সেই কাজে লাগাতে পারছে না। এইগুলো কিন্তু এগুলো দোষ কিছু রয়েছে, যে দোষগুলোর অবশ্যই প্রতিবিধান করবেন। আর ও যদি ওর দেখবেন ওর জীবনে একটা সময় আসবে, সেটা হচ্ছে খুব বড় জায়গায় পৌঁছাবে। হ্যাঁ, খুব ভালো জায়গায় পৌঁছাবে। প্রচুর সম্পত্তি এবং অর্থের যোগ রয়েছে। কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আপনার বাস্তুতে নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে। বাস্তুতে কোনো সমস্যা রয়েছে, সেটা আপনি ভালো বুঝতে পারবেন। আপনার মাঝে মাঝে ভয় পান আপনি? আমার মা ভয় পায় না, আমার শাশুড়ি মা যাতে ভয় পায়। ভয় পান? হ্যাঁ। হ্যাঁ, এবং কোনো রকমের দেখবেন যে রাতের অন্ধকারের দিকটাতে যদি একা থাকে ওই বাড়িতে কেউ, তাহলে বিভিন্নভাবে তার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। কেমন? এইগুলো রয়েছে। কারণ আপনাদের বাড়ির দক্ষিণ পশ্চিম কোণা দিয়ে একটা কিন্তু কোনো নেগেটিভ এনার্জি আপনার বাড়ির ওপর দিয়ে পাস করছে। এটা আপনার ক্ষেত্রে সমস্যা বা আপনাদের পরিবারের ক্ষেত্রেও সমস্যা। এবং কখনো কখনো দেখবেন যে ওই বাড়ির কেউ না কেউ নেশায় আসক্ত হয়ে যাবে। নেশায় আসক্ত কে আছে আপনাদের বাড়ি থেকে? নেশা করে করেই মারা গেলেন। কে? আমার শ্বশুর মশাই। এই তো দেখেছেন, মানে এটা পুরোপুরি কানেক্টেড। হ্যাঁ, তো এই যে মাঝে মাঝে করে এইগুলো পর পর জেনেটিক প্রবলেম চলে আসবে। কারণ এখানে যে কানেকশন রয়েছে
সেটা আপনার ওই বাস্তুর ওপর দিয়ে কোনো নেগেটিভ এনার্জি পাস করছে বলেই আপনাদের সেই সমস্যা তৈরি হচ্ছে। দেখুন এগুলো বিশেষ আমি জানি আমার আমার ছোট ননদের বিয়ের মানে 21 দিনের মাথায় মারা গেল, আমাদের ছাদের মাথায় ননদের বিয়ে হয়েছিল, তো একটা কালো মতো কি একটা চলে গেল ছাদের উপর দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এইগুলোকে আগে প্রোটেক্ট করুন, আপনার বাস্তুটাকে আগে বন্ধন করুন, কেমন? আমি এই কিছুদিন আগে একটা বাস্তুতে গেছিলাম, সেই বাস্তুতে ঢুকেই হাওড়ায় বাস্তুতে ঢুকেই আমি বলে দিলাম এই বাড়ির যে মহিলারা আছে বিগত দিনের প্রত্যেকটা জেনারেশন তাদের একদম অসুস্থ হয়ে গেছিল বেডে, অর্থাৎ তাদের আর মানে বিছানাগত হয়ে গেছিল, এমন ভাবে তাদেরকে মানে তাদের শেষ জীবনটা পাস করেছে। তাই বলল হ্যাঁ সেটাই হয়েছে তাদের, এবং তাদের সেই বাস্তু প্রোটেকশন প্রয়োজন, তাদেরকে বলেছি তারা করিয়ে নেবে। আমি এইভাবে বাস্তু ভিজিট করেও সেই স্পটে গিয়ে দেখে বলিয়ে দিই এবং দেখিয়ে দিয়ে আসি, এই দেখুন এই জায়গাটায় এই সমস্যা, ঠিক আছে? আর আপনার তো এখানে যে কানেকশন পেলাম, আপনার সঙ্গে যে কথা বললাম তার ভাইব্রেশন পেলাম, সেই অনুযায়ী বললাম আপনাকে, কেমন? এই জায়গাগুলোকে প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন যত তাড়াতাড়ি সম্ভব, না হলে পরবর্তীতে আপনার স্বামীর হার্টের সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে উনি যা আরম্ভ করেছেন, অর্থাৎ এই যে নেশার মধ্যে যাচ্ছেন, আস্তে আস্তে নেশার মধ্যে ডুবে যাবেন। এবং আপনার এই সন্তান, এই মেয়ে, হ্যাঁ হবেই, এগুলো তো কানেকশন। এবং আপনার এই মেয়েও কিন্তু হঠাৎ করে একটা অঘটন ঘটিয়ে ফেলবে, বুঝলেন? মানে জেদের কারণে সেই জায়গাগুলো একটু লক্ষ্য রাখবেন। ভালো থাকুন। হ্যাঁ ভালো থাকুন। মায়ের সাথে একটু কথা বলুন না। বলুন। হ্যালো। হ্যাঁ হ্যালো। বলছি মায়ের সাথে একটু কথা বলুন। হ্যাঁ দিন, আছেন লাইনে? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি যে ছেলেরও তো হার্টের প্রবলেম। একদম হবেই, এই কানেকশনটা রয়েছে। আমি বারবার বলছি আপনাদের বাস্তুটাকে যত তাড়াতাড়ি সম্ভব প্রোটেক্ট করুন, না হলে সমস্যা কিন্তু দিন দিন হয়ে যাবে এবং মানে জেনারেশনের পর জেনারেশন এই সমস্যার মধ্যেই থাকতে হবে। কোনো উন্নতি হবে না, অর্থ ব্যয় হয়ে যাবে, অর্থ সঞ্চয় করে রাখতে পারবেন না। আজকে যা খরচ মানে দেখবেন যে আজকে যা খরচ ইনকাম করবেন তার আগে গতকালকে তার খরচ হিসাব হয়ে যাবে, কোথায় কোথায় দিতে হবে। টাকা আসার আগে সেই টাকা চলে যাবে, পাওনাদাররা নিয়ে চলে যাবে, বুঝলেন? টাকা সঞ্চয় হবে না। হ্যাঁ এই সব জিনিসগুলো হবে। আর হার্টের প্রবলেম থেকেই যাবে, একটার পর একটা হার্টের প্রবলেম আসবে, আর নেশায় আসক্ত হয়ে যাবে সব। ঠিক আছে, ভালো থাকুন। একটা কথা বলছি। হুম। বলছি কি ওই যে মানে ঘরে শুনে ভয় লাগে, বুঝলেন? লাগবে তো, আমি তো এগুলো আপনার কেন আপনার বৌমাকে আগেই বলে দিয়েছি যে এরকম এরকম সিমটম আছে, বাস্তুতে এই ব্যাপারটা রয়ে গেছে এবং এটার জন্য এই সমস্যাগুলো হচ্ছে। ঠিক আছে, এগুলো যত তাড়াতাড়ি সম্ভব তার ব্যবস্থা করে নিন। ঠিক আছে, ভালো থাকবেন। আপনি কি করে দেবেন নাকি? হ্যাঁ, যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নম্বরে যোগাযোগ করবেন। আচ্ছা, কেমন? কোথায় থাকবেন আপনি? বুকিং নম্বরে ফোন করুন, আপনাকে অবশ্যই গাইড করবে। কেমন? আমি বহু জায়গায় বহু বাস্তু প্রোটেক্ট করেছি, তারা এখন ভালো আছে। ঠিক আছে, ভালো থাকবেন। খরচা কিরকম পড়বে দেখা হয় একটু বলতে পারেন? হ্যাঁ, একটু খরচা কিরকম পড়বে সেটা একটু বলুন না ভাই। কি ওগুলো দেখতে হয়, দেখে বাস্তুর কতটা এরিয়া আছে, কি আছে সব দেখে তারপরে ফাইনাল করতে হয়। কেমন? ঠিক আছে, আপনি বুকিং নাম্বারে ফোন করে নিন। কেমন? ভালো থাকুন। দেখুন, আমি বারবার বলি এগুলোর প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান আমি বারবার বলে থাকি যে সঠিকভাবে তার। কিন্তু কখনো কখনো দেখবেন যে অনেকে মানে 10 আঙুলে 10টা আংটি পরে রেখেছেন, কাজের কাজ কিছুই হচ্ছে না, বাস্তু নেগেটিভ এনার্জি কাজ করছে, কোনো কিছু হতে চাইছে না। অনেক কিছু করেছেন, লাস্টে গিয়ে বাস্তু নেগেটিভ এনার্জির জন্য আপনার কিছু হতে চাইছে না। আমি সেই জন্য বলি যে প্রত্যেকটা প্রতিকার সঠিক গাইডলাইন নিয়ে, গাইডলাইন মেনে আপনাকে প্রতিকার নিতে হবে, তাহলে প্রতিকারের কাজ হবে, নয়তো হবে না। আমি কিন্তু অনেক সময় দেখেছি প্রতিকার দিয়ে কাজ হচ্ছে না, তখন তার বাস্তু কিন্তু সেই নেগেটিভ এনার্জিটার জন্য তার সঠিক প্রতিকার দিয়েছি, সেই তারপরে সেটা দেওয়ার পরই সঙ্গে সঙ্গে অ্যাকশান, সেটাও কিন্তু কানেকশন থাকে। সেই জন্য সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? দাদা, আমি আসানসোল থেকে বলছি। আসানসোল থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ছেলের সম্পর্কে। ছেলের নাম কি আছে? রাহুল দাস। রাহুল দাসের ডেট অফ বার্থ বলুন।
21শে মে 21শে মে 12:10 PM 21শে মে কোন সাল? 1996। 1996। আর 12:10? হ্যাঁ 12:10 PM। 12:10 দুপুরবেলা, তাই না? হ্যাঁ আর জন্মস্থান কোথায়? পুরুলিয়া। পুরুলিয়া। দেখুন, ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। ছেলের লগ্ন সিংহ লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রের, কিন্তু ওর চতুর্থ চরণে জন্ম হয়েছে। কেমন? হুম। এই যে কানেকশন অনুযায়ী ছেলে এখন কি করে? চাকরির যোগ তো ভালোই রয়েছে। ওর কি পেয়েছে চাকরি? চাকরি একবার পেয়েছিল 1990 সালে, তো তাহলে এখন বছর দুয়েকের মধ্যে কি বেকার হয়ে গেল? বেকার হয়ে গেছে। ওই করোনা হয়ে গেছিল না, তখন ছেড়ে চলে এসছে। সে ছেড়ে গেছে, করোনার সময় ছেড়েছে। হুম। দেখুন, এখানে তো এই মুহূর্তে চাকরির জন্য চেষ্টা করবে, কিন্তু পাবে না। ভালো কিছু চাকরি এই মুহূর্তে নেই। কেমন? আর এটার একটা, কবে হবে? হ্যাঁ, এখন কিন্তু ওর ক্ষেত্রে জেনে রাখুন, ওর ক্ষেত্রে কিছু আইনি সমস্যা, আচ্ছা। একটা কানেকশন রয়েছে। হঠকারী সিদ্ধান্ত বা পুলিশি ঝামেলা, বা কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে ও যে কাজটা করেনি তার দায়ভার ওর ওপর চাপিয়ে দেবে মানুষ। হ্যালো? হ্যাঁ হ্যালো, আমি হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই জিনিসগুলো কিন্তু ওর মধ্যে রয়েছে। আর ও কি কোনো নেশা টেশা করে নাকি? না না, নেশা করেন। আচ্ছা, ওর ক্ষেত্রে কোনো ফাস্ট ফুড জাতীয় খাবার একদম যেন না খায়। ও কিন্তু খায়, এটা আপনি জানেন তো? এটা ফাস্টফুডটা খায়। ছোটবেলার থেকে এটা কিন্তু ওর ক্ষেত্রে ওর হ্যাবিট। সুতরাং ফাস্ট ফুড খাবারটা না ত্যাগ করলে ওর আগামী দিনের শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে, যেটা পাইলসের সমস্যা। আচ্ছা। বোঝাতে পারলাম আপনার? হ্যাঁ, একটু বিয়ের ব্যাপারে আর জানতাম। বিবাহের ক্ষেত্রে বিবাহ হয়ে গেছে ওর? না না, বিবাহ হয়। বিবাহের যোগ তো এই বিগত 1.5 বছর ধরে চলছে। না, এখনো ঠিকঠাক করিনি কিছু তো। 1.5 বছর ধরে, শুনুন, ভালো 1.5 বছর আছে। ধরে চলছে, ভালো করে শুনুন। 1.5 বছর ধরে বিবাহের যোগ চলছে। এখনো 6 মাস পর্যন্ত থাকবে, 6 থেকে 7 মাস। তারপরে এই বিবাহের যোগ কেটে যাবে। কি বললাম? তারপরে 1 বছর পর থেকে আবার বিবাহের যোগ শুরু হবে। কি? তার মানে 27 সালের মিডিলের পর থেকে আবার বিবাহের যোগ শুরু হবে। আগামী কিন্তু 6-7 মাস থাকবে, তারপরে গিয়ে কেটে যাবে। মাঝে মোটামুটি 1 বছর গ্যাপ হয়ে যাবে। এই হচ্ছে আবার বিবাহের, 27 সালে শুরু হবে। হ্যাঁ, এই হচ্ছে বিবাহের জায়গা। আর বিবাহের ক্ষেত্রে বলবো যে অবশ্যই জটুক বিচার করেই বিবাহ দেবেন। আচ্ছা, মানে কারণ যার সঙ্গে বিবাহ হবে তার ক্ষেত্রে তার কোনো নার্ভের সমস্যা থাকবে। আচ্ছা। যার সঙ্গে বিবাহ হবে সে কোনো নার্ভের সমস্যার কিন্তু পেশেন্ট হতে পারে, মানে রোগী হবে। বা কোনো কোনো সময় তাদের পরিবার, হ্যাঁ, কোনো কোনো সময় বিভিন্ন ধরনের সমস্যাতে ভুগবে, যেটা তন্ত্রক্রিয়ার দ্বারা এফেক্টেড। আচ্ছা। এই জায়গাগুলো কিন্তু দেখে নেবেন, দেখে তারপরে 27 সালে কোন ইয়েতে দিলে ভালো হয়? বিবাহের এখন যোগ খুব শুভ রয়েছে। আগামী 6 মাস খুব শুভ যোগ রয়েছে। এই সময়টা চেষ্টা করবেন। আর যদি না হয় তাহলে 2027-এর শেষ থেকে 28 সালের প্রথমের দিকে। আচ্ছা ঠিক আছে? এটাই বিশেষ করে রয়েছে। আচ্ছা। আচ্ছা। আর ওর ক্ষেত্রে বিবাহ বিষয়টা নিয়ে যত আলোচনা করবেন ওর হবে না। ওর যে কোনো শুভ কাজ হওয়ার আগে বেশি লোককে বললে সেই কাজ ওর জীবনে হবে না, আটকে থাকবে। হ্যাঁ, বলে ফেলে সবাইকে। হ্যাঁ, আর বলে ফেলে বলেই হয় না। আপনি একটু চিন্তা করে দেখবেন যে ওই জন্য ওর বাধা হয়। ঠিক আছে? হ্যাঁ ভালো থাকুন। হ্যাঁ। দেখুন, এই যে কানেকশনগুলো, এইগুলো কিন্তু প্রত্যেকটাই এফেক্টেড, আমি বারবার বলি। তাই এইগুলোর জন্য কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। যাদের ক্ষেত্রে দেখবেন যে অনেক সময় অনেক ধরনের সমস্যা, যারা সম্পত্তি কিনতে পারছেন না, এই যে আগামী দিনে যে শিবরাত্রির যোগ, এই শিবের অভিষেক করবেন। দেখুন, বিগত দিনে মেয়েরাই শিবের অভিষেক করতেন বা শিবের এই পুজো করতেন, বা রাত কিন্তু জাগতেন, বা অর্থাৎ শিবরাত্রি যোগে নির্দিষ্টভাবে তারা সেই উপোস থেকে নির্দিষ্ট ক্রিয়াগুলো করতেন। কিন্তু বর্তমানে কিন্তু সেটা না, শুধু ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই দেখা গেছে যে তারা শিবের কিন্তু অভিষেক করছে বা পুজো করছে, বা এই নির্দিষ্ট দিনটা মেনে চলছে। কেন? এটা কিন্তু এফেক্টেড হয়েছে কারণ আমাদের জীবনে চাওয়া পাওয়া, এই যে মেয়েরা যে শিবের পুজো করতো, তাহলে সেক্ষেত্রে মেয়েরা কি শুধুমাত্র সে শুধু বর পাওয়ার জন্য তা না, কিন্তু সংসারকে উন্নতির জায়গায় নিয়ে যাওয়ার জন্য
স্বামীর মতো অবশ্যই বর পাওয়ার জন্য প্রত্যেক মেয়েরাই এখনো কিন্তু করে থাকেন, বা তার সংসারটা যাতে আরো সুখের হয়, শান্তির হয়, এবং স্বামীর জন্য সবসময় তার কিন্তু মানে একটা সহমত থাকে তাদের দুজনের, সেইটার জন্যই কিন্তু মেয়েরা তারা কিন্তু শিবের অভিষেক করে থাকেন বা শিবের পুজো করেন বা এই শিবরাত্রি যোগটাকে কিন্তু কাজে লাগায়। এবং যাদের ক্ষেত্রে বিবাহ হয়নি তারাও কিন্তু চায় যে শিবের মতো তার স্বামী পাওয়া এবং তার সংসার যাতে পায়, সেই জন্য করে থাকে। এবং বর্তমানে জীবনের শান্তি পাওয়ার জন্য, অর্থাৎ সঠিক ওয়েতে চলার জন্য, সঠিক দিশা পাওয়ার জন্য, জীবনের সাকসেস পাওয়ার জন্য কিন্তু বহু মানুষ শিবের অভিষেক করছেন। সেই জন্য নারী পুরুষ নির্বিশেষে এখন কিন্তু এই জায়গাগুলো করছেন। এবং তার জন্য বলবো, যাদের ক্ষেত্রে সম্পত্তি কিনবেন বলে ভাবছেন কিন্তু সম্পত্তি কিনতে পারছেন না, বাধা হচ্ছে, তাদের জন্য এই শিবরাত্রি যোগে একটা ক্রিয়া বলবো, যেটা করলে আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন। তার আগে ফোনে একজন এসে গেছেন, একটু বলে দিই। নমস্কার, কে বলছেন? নমস্কার। আমি আমার ছেলের একদম সময় খুব কম, আপনি ডেট অফ বার্থটা বলুন একটু। ডেট অফ বার্থ হচ্ছে 7/8/11/1991 রাত্রি 12:20। আবার বলুন। 7/8/11/1991। 7/11। হ্যাঁ, মানে 7/8, 12:20। 8/11/1991। হ্যাঁ, 12:20। 12:20। হ্যাঁ। আর জন্মস্থান কোথায়? বীরভূম। বীরভূমে। দেখুন, ওনার ক্ষেত্রে যে এই যে আপনার বৌমার বিষয়ে জানতে চাইছেন, হ্যাঁ। বিবাহ হয়েছে কত বছর? কি বলছেন স্যার? বিবাহ হয়েছে কত বছর? এই বিবাহ হয়েছে কত বছর? 2 বছর। 2 বছর। মানে এখানে যে কানেকশন রয়েছে সেটা হচ্ছে, এই আপনার এই বৌমা মাঝে মাঝেই কিন্তু কোনো রকমের সমস্যা হলেই বাপের বাড়ি চলে যাবে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, পেয়েছি। এটার কিন্তু এটা আমি আগে বলি, আমি যেটা বললাম সেটা আগে শুনুন। মাঝে মধ্যেই ওই কিন্তু বাপের বাড়ি চলে যাবে, বা এর মধ্যে একটা রাগ জেদ আছে, কেমন? দ্বিতীয়ত হচ্ছে যে এর কর্মের যোগ, টিচিং প্রফেশনের ভালো যোগ রয়েছে, কিন্তু চেষ্টা করছে। টিচিং প্রফেশনের যোগ চেষ্টা করতে বলুন। কিন্তু এই মুহূর্তে এই বছরের শেষের দিকে নভেম্বরের পর থেকে যোগটা ভালো হবে, কেমন? নভেম্বর থেকে। হ্যাঁ, বাচ্চা ছেলে মেয়ে না হলে তো একটা অশান্তি না। এখানে দেখুন, আমি যেটা বললাম, এই আপনার এই বৌমা, অর্থাৎ ওরা দুজন হাজবেন্ড ওয়াইফ কিন্তু একই ছাদের নিচে থাকতে পারবে না, সমস্যা আছে। এটার কিন্তু অবশ্যই প্রতিবিধান করিয়ে নেবেন, এটা কানেকশন রয়েছে। আর যারা সম্পত্তি কিনবেন বলে ভাবছেন তাদের ক্ষেত্রে বলি ছোট্ট একটা টিপস, যেটা শিবরাত্রির দিন করবেন, সেটা হচ্ছে হলুদ, কাঁচা হলুদ নিয়ে আসবেন। কাঁচা হলুদ নিয়ে এসে শিবলিঙ্গের, অর্থাৎ যখন আপনি অভিষেক করবেন, দুধ দই ঘি মধু চিনি দিয়ে অভিষেক করার পর ওই হলুদটা সেখানে অর্পণ করবেন, শিবলিঙ্গের সামনে অর্পণ করবেন। এবং সেটা অর্পণ করার পর যেদিনকে পুজো শেষ হয়ে গেল, শেষ প্রহরে ওই হলুদটাকে তুলে নিয়ে এসে মৌলি সুতো দিয়ে ভালো করে জড়িয়ে আপনি আপনার সম্পত্তির যেখানে কাগজপত্র রাখা আছে সেখানে রেখে দেবেন। ভবিষ্যতে সম্পত্তি বৃদ্ধি পাবে আপনার। ঠিক আছে, এই ক্রিয়াটা করুন এই শিবরাত্রির যোগে। আমি বারবার বলি, নির্দিষ্ট তিথি নক্ষত্র মেনে কাজ করলে অবশ্যই আপনার ক্ষেত্রে সুফল পাবেন। ভালো থাকবেন, নমস্কার।